তো পথে ঘাটে চলতে গেলে অনেক মহিলার সাথে দেখা হয়, তখন উনি বলেন যে প্রথমবার তোমার দৃষ্টিতে যখন পড়বে এটা অপরাধ নয়, এটা দোষের নয়। হারাম দিয়ে যে দেহ পরিতোষিত হয়েছে সেই দেহ কোনোদিন মানে জান্নাতে প্রবেশ করবে না। নারীর পোশাক পুরুষে পরে যেন তাকে দেখলে নারীর মতো মনে হয়, অথবা একজন নারীকে পুরুষের মতো মনে হয়, এমনটা যেন না হয়। হারাম থাকার কারণে কোনো ইবাদত কবুল হবে না। হারাম থাকার কারণে, হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। একজনের কাছ থেকে খেজুর চুরি করে এনে খাইলো, খেজুরটা ইটসেলফ হালাল, কিন্তু তার জন্য এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। প্রাচ্য প্রতীচের যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য আমরা প্রতিদিন যে সকল কর্মসূচি গ্রহণ করে থাকি, যে সকল কার্যপ্রণালীর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, প্রত্যেকটি কার্যপ্রণালী, প্রত্যেকটি কর্মসূচির মধ্যেই হালাল এবং হারামের অনুষঙ্গ ওতপ্রোতভাবে জড়িয়ে যায় যখন আমরা নিজেদেরকে পরিচয় দিই একজন মুসলিম হিসেবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনটি বৈধ, কোনটি অবৈধ, কিংবা কোনটি ন্যায় অথবা কোনটি অন্যায়। সুতরাং এই ন্যায় এবং অন্যায় এবং বৈধ এবং অবৈধর যে মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিতে আমরা যদি হালাল এবং হারামকে বিবেচনা করতে চাই, তাহলে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই আমাদেরকে চূড়ান্তভাবে সেটিকে মূল্যায়ন করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা দৈনন্দিন জীবনে হালাল এবং হারাম সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, উত্তরবাড্ডা ইসলামী কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা স্যারকে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি। স্যার, আপনি ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা অনেক বেশি আনন্দিত। ধন্যবাদ। স্যার, আমরা দৈনন্দিন জীবনে যে সকল কর্মসূচিগুলো প্র্যাকটিস করি, আমরা যে সকল কাজগুলো করি সকাল সন্ধ্যা, প্রত্যেকটি কাজের মধ্যেই কিন্তু হালাল এবং হারামের একটি সম্পর্ক অথবা হালাল এবং হারাম রয়েছে। আমরা যদি সেই হালাল এবং হারাম কর্মসূচিগুলোকে প্রথমেই জানার চেষ্টা করি, সেক্ষেত্রে হালাল এবং হারামকে তো আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হয়। আপনি কি একটু সংক্ষেপে জানাবেন যে আসলে হালাল এবং হারাম বলতে আমরা আসলে কি বুঝবো? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। একেবারে মোটা দাগে যদি আমরা বিষয়টাকে আইডেন্টিফাই করি, তাহলে কোরআন এবং সুন্নাহ তথা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিষয়গুলো করার, বলার এবং অ্যাক্ট করার অনুমতি দিয়েছে সেগুলো হলো হালাল, আর যেগুলো নিষেধ করেছে সেগুলো হলো হারাম। কোরআন সুন্নাহ ঘেটে আমরা যেই বস্তুগুলো আমাদের দৈনন্দিন জীবনের পারফরমেন্স কয়েকটা বিষয়ের সাথে জড়িত, আমাদের কথার সাথে জড়িত, আমাদের দেখার সাথে জড়িত, আমাদের শোনার সাথে জড়িত, আমাদের খাওয়ার সাথে জড়িত, আমাদের আচরণের সাথে জড়িত, এরকম আমাদের দৈনন্দিন জীবনের যে ডাইমেনশনগুলো রয়েছে, প্রত্যেকটা ডাইমেনশনেই কোরআন এবং সুন্নাহ কিছু বিষয়কে প্রোহিবিটেড করে দিয়েছে, কিছু বিষয়কে পারমিট করেছে। তো যে বিষয়গুলোকে পারমিট করেছে সেই বিষয়গুলোকে বলা হয় হালাল, আর যে বিষয়গুলোকে প্রোহিবিটেড করে দেওয়া হয়েছে সেগুলো বলা হয় হারাম। ইসলামী শরিয়া 7টা স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছে। আচ্ছা, আমাদের এই দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন আমল যেগুলো আমরা করি, এগুলোর জন্য 7টা স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়ালি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম হলো ফরজ, যেটা ম্যান্ডেটরি, করতেই হবে, না করলে বাঁচার কোনো সুযোগ নেই, ছুটার কোনো সুযোগ নেই, সেটার জন্য কঠিন মূল্য দিতে হবে কিয়ামতের দিন। 2 নম্বর হলো ওয়াজিব, যেগুলো করার জন্য ইংরেজিতে আমরা যেটাকে ডিরেক্টিভ বলি, করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটাও প্রায় ম্যান্ডেটরির কাছাকাছি, মানে অনেকের কাছে মানে ফরজ এবং ওয়াজিব একই। আচ্ছা, কোনো মানে ওলামায়ে কেরাম বা কোনো মাযহাবে ফরজ এবং ওয়াজিবকে একই ধরা হয়। আমরা যে মাযহাবের অনুসারী, এখানে একটু সামান্য মানে একটু ব্যবধান করা হয়, যে ওইটা হলো ম্যান্ডেটরি, আইনের ভাষায় যেটাকে বলে, একটা হলো ম্যান্ডেটরি, একটা হলো ডিরেক্টিভ, কিন্তু দুইটাই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হলো সুন্নাহ, যে কাজগুলো করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তারপরে হলো মুস্তাহাব, যে কাজগুলো করলে ভালো কিন্তু ওইভাবে গুরুত্ব দিয়ে তাগিদ প্রদান করা হয়নি।
এরপর একটা হলো মোবা, মানে নিউট্রাল পজিশন, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে। এরপরে 6 নাম্বার হলো মাকরুহ, যেগুলো না করা ভালো, কিন্তু করলে গুনাহ হবে না, কিন্তু না করা ভালো। যদিও এই মাকরুহ এবং মুস্তাহাবের ক্ষেত্রে দুটো ব্যাপার বলা হয়েছে। কিছু মাকরুহ আছে একেবারে তাহরিমের কাছাকাছি, এটাকে মাকরুহ তাহরিমি বলা হয়, যে হারামের কাছাকাছি। তো সেই বিষয়গুলোকে মাকরুহ তাহরিমি বলা হয়। সেগুলো ব্যাপারে উলামা ইকরামগণ বলেছে অবশ্যই সেগুলো বর্জন করতে হবে। যদি কেউ বর্জন না করে ইচ্ছাকৃতভাবে সেগুলো করে তাহলে গুনাহগার হবে। এবং সর্বশেষ হলো প্রথমটার একেবারে ডাইরেক্ট বিপরীতে হারাম। তার মানে হারাম যেটা হলো এটা একেবারেই নিষিদ্ধ, প্রোহিবিটেড, আর ফরজ যেটা সেটা হলো ম্যান্ডেটরি। আর মাঝখানে যেটা করাও যায় ছাড়াও যায় এটা হলো হালাল। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়, যে ধারাবাহিক যে গ্রাজুয়ালি 7টা স্তর ইসলামের বিভিন্ন আমলগুলোকে ফিকার ক্ষেত্রে মানে মাসাইলের ক্ষেত্রে এই যে 7টা স্তর নির্ধারণ করে দিয়েছে, এই 7টা স্তরের মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো মধ্যবর্তীটা, যেটা করাও যায় ছাড়াও যায়, অর্থাৎ যেটা পারমিট করা আছে আর যেটা কমপ্লিটলি প্রোহিবিটেড। কিন্তু এখানে আরেকটা বিষয় আমাদের যুক্ত করতে হবে, যে শুধু হারাম মানে বর্জন করলাম আর হালাল গ্রহণ করলাম, কিন্তু ম্যান্ডেটরি যেগুলো, ফরজ যেগুলো, সেই জিনিসগুলো করলাম না, তাহলে কিন্তু আমাদের কার্যক্রম পূর্ণতা পাবে না। জি জি। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে মোটা দাগে যদি আমরা হারাম এবং হালালকে আইডেন্টিফাই করি, তাহলে হারাম হলো যেটা কমপ্লিটলি শরিয়াতে প্রোহিবিটেড, নিষেধ করা হয়েছে, এটা করা যাবে না। আর হালাল হলো যেটাকে পারমিট করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কমপ্লিট বলে দিয়েছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া মা বাইনাহুমা মুশতাবিহাত। লম্বা হাদিস। জি জি। যে হালালও পরিষ্কার, হারামও পরিষ্কার, আর এই দুইয়ের মাঝখানে হলো সন্দেহযুক্ত, সংশয়যুক্ত কিছু কার্যক্রম রয়েছে। তো এই সংশয়যুক্ত কার্যক্রম যেটা করব কি করব না, এটা হালাল না হারাম, হালাল না হারাম, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিকাংশ লোকই এই বিষয়টা নিশ্চিত হতে পারে না যে এটা হারাম না হালাল। তো এখন যদি কেউ এই যে সন্দেহ এবং সংশয়াপন্ন বিষয়গুলোকে যদি কেউ বর্জন করতে পারে, তাহলে সে তাবাররা লিইরদিহি ওয়া দীনিহি, সে নিজেকে এবং তার দ্বীনকে এবং তার সম্ভ্রমকে সে সুরক্ষা দিতে পারলো। আর যদি কেউ এটার মধ্যে জড়িয়ে যায়, তাহলে সে হারামের মধ্যে জড়িয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। একটা উদাহরণ দিয়েছেন, যেমন প্রত্যেকটা মালিকের, যারা চারণ ক্ষেত্রের মালিক, যারা ওই মালিকের যেরকম চারণ ক্ষেত্রের একটা করে নির্দিষ্ট সীমানা থাকে, তো সেই সীমানা দিয়ে যদি তার রাখালরা যখন তার সীমানায় ছাগল বকরি চড়াতে যায়, তখন যে কোনো সময় কিন্তু সীমানা অতিক্রম করে এই তার ছাগল বকরি অন্য জায়গায় গিয়ে মানে ঘাস খেতে পারে বা লতা পাতা খাওয়ার একটা ঝুঁকি রয়েছে, সীমানা ক্রস করার ঝুঁকি রয়েছে। অনুরূপভাবে তোমাদের এই সন্দেহ সংশয়াপন্ন বিষয়গুলোও কিন্তু তোমাদের বর্জন করতে হবে, এবং তোমাদের জন্য একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, যে আল্লাহর দেওয়ার সীমানা হলো হারামগুলো। এখন এটা কেন বলা হলো যে 10টা সংশয়াপন্ন বিষয়ের মধ্যে সে জড়ালো, 10টার সংশয়াপন্ন সবগুলো হারাম নাও হতে পারে, হালালও হতে পারে, হারামও হতে পারে। 10টার মধ্যে ঘটনাক্রমে দেখা গেল 4টা হারাম ছিল, তাহলে সে নিজের অজান্তেই কিন্তু 4টা হারামের মধ্যে জড়িয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূলের শিক্ষা হলো বা এই হাদিসের মূল মেসেজটা হলো যে নির্দিষ্ট হালাল যেগুলো এবং নির্দিষ্ট হারাম যেগুলো, সেখানে হারামটা বর্জন করবে, হালালটা গ্রহণ করবে, এটা যেরকম আছে, অনুরূপভাবে সংশয়াপন্ন যেটা আছে সেটাকেও বর্জন করতে হবে, যাতে হালালের উপরে থাকা এবং হারাম থেকে নিজেকে আরো সুরক্ষা দেওয়ার ব্যাপারে আরো প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে মাল ইসমু ওয়াল বিররু, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল বিররু ওয়াল ইসম, হে আল্লাহ রাসূল, মানে নেক কাজ, কল্যাণজনক কাজ কি আর পাপাচার কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল বিররু হুসনুল খুলক, বীর বা কল্যাণটা হলো তুমি সদাচরণ করা, বা যেখানে যে কাজটা ভালো সেটাই তুমি করবা, যেটা ভালো সেটাই তুমি করবা, এটাই হলো নেক কাজ, এটাই হলো কল্যাণের কাজ। আর ইসম হলো ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর মানে পাপের কাজ হলো যেটা তোমার অন্তরে খটকা দেয়, এটা করবো কি করবো না, করা উচিত হবে কি হবে না, এরকম যেরকম খটকার যেটা হবে সেটাই ধরে নিবে যে এটা অন্যায়ের কাজ। এবং এখানে আরেকটা মাপকাঠি হলো এই কাজটা করতে গিয়ে তুমি ইতস্তত করতেছো, মানুষ যদি জানে তাহলে আমার তো মান সম্মানের প্রশ্ন, মানুষ জানলে আমাকে কি বলবে, এরকম পর্যায়ের যে বিষয়গুলো মনে করবা, ধরে নিবা এগুলোই কি,
এটাও হারাম, বা এটা অন্যায়, এটা পাপাচারের মধ্যে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বলার পরে এই দুইটা স্ট্যান্ডার্ড আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে পরিষ্কার হারাম এবং পরিষ্কার হালালের পরেও এই সতর্কতাটুকু তোমরা যদি করতে পারো, অবলম্বন করতে পারো, তাহলে তোমাদের হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল ধারণ করা এবং হালালের উপর জীবন পরিচালনা করা তোমাদের জন্য সহজ হবে। তাহলে কি আমরা ওস্তাদ এই দুইটা জিনিসকে হালাল এবং হারাম পার্থক্য করার বা হালাল এবং হারামকে চেনার মাপকাঠি হিসেবে ধরতে পারি? যে একটা হচ্ছে তোমার মনে যে বিষয়ে খটকা তৈরি হবে, আরেকটি হচ্ছে যে বিষয়টি তুমি চাও না মানুষের সামনে যে মানুষ এটি জানুক। এই দুইটা জিনিস কি মূলনীতি বা না? এই দুইটা মূলনীতি নয়, এই দুটো হলো সম্পূরক নীতি। মূলনীতি হলো আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কোরআন এবং সুন্নাহ পরিষ্কার করে বলে দিয়েছে কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু আধুনিক যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্টভাবে উল্লেখ নেই, সেই বিষয়গুলোর ব্যাপারে ইসলামী শরিয়া 4টা স্তর নির্ধারণ করেছে। শরিয়ার মাসালাগুলো নির্ধারণের ক্ষেত্রে 4টা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে। নাম্বার 1 যেটা কোরআনে সরাসরি পাওয়া যাবে, নাম্বার 2 যেটা সুন্নাতে সরাসরি পাওয়া যাবে, নাম্বার 3 যেটা কোরআন এবং সুন্নাতে সরাসরি পাওয়া যাবে না কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে অধিকাংশের মতামত এই ব্যাপারে যেটা হবে, সেই মতামত দুই ভাবে হতে পারে। একটা হতে পারে তারা সবাই একত্রিত হয়ে একটা ডিক্লারেশন দিবে যে এই জিনিসটা করা হালাল অথবা এই জিনিসটা করা হারাম, ডিক্লারেশন দিয়ে দিবে। আর আরেকটা প্রকৃতি হতে পারে ইজমায়ে সুকুতি বলে, যে তারা কোনো ডিক্লারেশন দেয় নাই এবং তারা এরকম একত্রিত হয় নাই, কোনো জমায়েত হয় নাই, কিন্তু ওই কাজটা সবাই করা শুরু করে দিয়েছে। উলামায়ে কেরামদের যারা বরেণ্য ইসলামিক স্কলার যারা, তারা সবাই এই কাজটা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে, এই কাজটা এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। এই যে তাদের সকলের কাজটা এক্সারসাইজ করা শুরু করে দেওয়া, এটি তাদের একটা প্রকারান্তর ঐকমত্য হিসেবে গ্রহণ করা হয়। এটাকে বলা হয় ইজমা। ইজমা দুই প্রকার, একটা ঘোষণা দিয়ে ঐকমত্য প্রকাশ করা, আর একটা হলো ঘোষণা না দিয়ে কাজ শুরু করে দেয়। যেমন আজকে মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কিনা, এভাবে কোনো আন্তর্জাতিক কোনো সেমিনার হয় নাই, কোনো লিখিত কোনো রেজুলেশন হয় নাই, কিন্তু মোবাইলে সবাই কোরআন শরীফ রাখতেছে। তারপরে মাইকে আজান দেওয়া যাবে কিনা, এর ব্যাপারে কোনো সেমিনার হয় নাই, কোনো ঐকমত্য হয় নাই বা কোনো রেজুলেশন হয় নাই। সারা দুনিয়াতে সমস্ত ওলামায়ে কেরাম মাইকে আজান দিচ্ছে, মাইকে নামাজ পড়াচ্ছেন। অর্থাৎ এরকম আরো অনেক বিষয় আছে, যেই বিষয়গুলো, যেমন যে টাকার মধ্যে ছবি আছে, এই টাকা পকেটে নিয়ে মসজিদে যাওয়া যাবে কিনা, এটা নিয়ে কোনো রেজুলেশন হয় নাই, কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে কেরাম এরকম টাকা পকেটে নিয়ে মসজিদে যাচ্ছেন। অর্থাৎ এগুলোকে বলা হয় ইজমা। তৃতীয়, আপনি যেটা বলেছেন যে নতুন নতুন অনেক সমস্যার উদ্ভব ঘটবে, সেই সমস্যাগুলোর তো কোরআনেও পাওয়া যাবে না, সুন্নাতেও পাওয়া যাবে না। আর বর্তমান সময়ে সমস্ত ওলামায়ে কেরামদের নিয়ে ইজমা করাটাও তো সহজ কথা নয়। এই ধরনের ক্ষেত্রে ফায়সালা কি? এই ধরনের ক্ষেত্রে ফিকহের চতুর্থ ফায়সালা হলো কিয়াস। কিয়াস অর্থ হলো তুলনা করা। কোরআন এবং সুন্নায় যে বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে, সেই বিধানের সাথে এই বিধানটা যেই কারণে প্রয়োগ করা হয়েছে সেই কারণটাকে বেশ ধরে উদ্ভূত পরিস্থিতিতে যেই কারণটা আছে, সেই কারণটা যদি একই পর্যায়ের হয়, তাহলে ওই যে মূলের উপরে যে হুকুমটা ছিল, সেই হুকুমটা এই যে নতুন উদ্ভূত পরিস্থিতিতেও প্রবর্তন করা, এটা এখানেও প্রয়োগ করা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হলো কিয়াস। যেমন আমি সিম্পল উদাহরণ হিসেবে বলি যে কোরআন সুন্নাহ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যখন কোরআন সুন্নাহ চর্চা করতেছিলেন, তখন মাদক দ্রব্য হারাম করা হয়েছে, মদ, সেখানে আল খামরু বলা হয়েছে, মদ হারাম করা হয়েছে। তখন কিন্তু ইয়াবা ছিল না, তখন কিন্তু ফ্যান্সিডিল ছিল না, তখন কিন্তু প্যাথেডিন ছিল না, বা বর্তমান আধুনিক যুগে যে সমস্ত মাদক দ্রব্যগুলো আসতেছে, এগুলো তখন ছিল না। এখন নতুন নামে এগুলো আসতেছে, নতুন ফরম্যাটে এগুলো আসতেছে। এখন এগুলো হারাম না হালাল আমরা বুঝবো কি করে? কোরআন সুন্নাহর নীতিতে এটা ধরতে গেলে কোরআন সুন্নাতে পাওয়া যাচ্ছে না। এখন ধরতে হবে যে এই মাদকটাকে কোরআন কেন নিষেধ করেছে, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদককে কেন নিষেধ করেছেন। মাদককে নিষেধ করেছেন তার ভিতরে, বা খামরকে, মদকে নিষেধ করেছেন মাদকতার কারণে, এটা নেশাগ্রস্ত করে ফেলে। তো নেশাগ্রস্ত যখন করে ফেলে, সুতরাং যেই নামেই বাজারে আসুক, নেশাগ্রস্ত করে ফেলাটাকে বলা হয় সবব। এটা হলো কারণ, নিষিদ্ধ হওয়ার কারণ। তো এরকম নেশাগ্রস্ত করে ফেলে এরকম উপাদান সম্বলিত যে কোনো প্রোডাক্ট বাজারে আসুক, ওই যে খামর নিষিদ্ধ হওয়ার যে হুকুমটা, এটার উপরে বর্তাবে। সুতরাং কোরআনে এবং সুন্নাতে মৌলিক যে বিধানগুলো রয়েছে, সেই বিধানের মধ্যে যে সবব বা কারণটা ছিল, সেই কারণটা নতুন উদ্ভূত পরিস্থিতিতে যে ওরকম কারণ যেটাতেই পাওয়া যাবে, সেটাতেই ওটা প্রযোজ্য হবে। যেটার মধ্যে হারামের কারণ পাওয়া যাবে, সেটা হারাম প্রযোজ্য হবে। যেটার মধ্যে ফরজের কারণ পাওয়া যাবে, সেটা ফরজ প্রযোজ্য হবে। যেটার মধ্যে হালালের কারণ পাওয়া যাবে, সেটা হালাল হিসেবে প্রযোজ্য হবে। বেসিক এই চারটা জিনিসকে আমরা মূলনীতি হিসেবে নিতে।
ওস্তাদ, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মানুষ তারা হয়তো হারাম পন্থায় অর্থ উপার্জন করেছে, কিন্তু এই মুহূর্তে যদি তার মধ্যে আমাদের আজকের আলোচনা শুনে বোধোদয় তৈরি হয়, এই ক্ষেত্রে তিনি এই যে হারাম পন্থায় উপার্জিত অর্থ, এটা কি করবেন? এক্ষেত্রে আমরা শুরুতে যে কথাটা বলেছি যে আমাদের প্রত্যেকটা বিষয়কে হালালের মধ্যে রাখতে হবে। আমরা যেটা খাবো সেটা হালাল খেতে হবে, আমরা যেটা পরবো সেটা হালাল পড়তে হবে, যেটা দেখবো সেটাও হালাল দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওই যে ইয়াদের বেগানা অর্থাৎ মানে আমাদের যে গায়রা মুহাররামাত নারীদের দিকে তোমরা তাকায়ও না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পথে ঘাটে চলতে গেলে অনেক মহিলার সাথে দেখা হয়। তখন উনি বলেন যে প্রথমবার তোমার দৃষ্টিটা যখন পড়বে এটা অপরাধ নয়, এটা দোষের নয়, তখন তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে, কিন্তু পরে যখন আবার দ্বিতীয়বার তাকে দেখার জন্য তাকাবে সেটাই কিন্তু গুনার কাজ। তো আমাদের এই চোখ দিয়ে আমরা অনেক গুনার জিনিস দেখার, এই যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে নানা রকমের অশ্লীলতা, নানা রকমের মন্দ খারাপই আমরা দেখতেছি। আমরা কান দিয়ে নানা রকমের মন্দ খারাপ আমরা শুনতেছি। তো এগুলোও কিন্তু হারাম, এগুলো বর্জন করতে হবে। আর প্রশ্ন যেটা আসছেন সেটা হলো অর্থ। এটা তো কোরআনে কারিমে এ ব্যাপারে কঠিন উচ্চারণ করেছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং তাইয়্যিব তোমরা খাবা, হারামগুলোকে তোমরা বর্জন করো। তো এখন কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে অর্থ উপার্জন করে থাকে তাদের ব্যাপারে হাদিসে খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। একটা লম্বা হাদিস, সংক্ষেপে যদি বলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? তো সাহাবা ইকরামদের একটা কমন প্রবণতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলে তারা সরাসরি উত্তরটা না দিয়ে তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানেন। আবার কোন কোন সাহাবী মানে উনি যতটুকু জানতেন তত উত্তরও দিতেন। এই প্রশ্নের দুই রকমের উত্তর আসলো, কেউ কেউ বললো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আবার কেউ কেউ বললো মা লা দিনার আলাহু ওয়ালা মাতা, যার টাকা নাই সম্পদ নাই তাকেই তো আমরা নিঃস্ব হিসেবে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরা নিঃস্ব নয়। প্রকৃত নিঃস্ব হলো যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালাহু সালাতুন ওয়া যাকাতুন ওয়া সাদাকাতুন ওয়া আমালুন সালিহা, সে কিয়ামতের দিন উঠবে, তার নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, আমলে সালেহ নানা রকমের থাকবে, জান্নাতে যাওয়ার উপক্রম হবে, যেমন জান্নাতে যাবে এরকম একটা অবস্থা। হঠাৎ করে যে সমস্ত মানুষের হক সে নষ্ট করেছিল অন্যায়ভাবে, মানে যাদেরকে মানে কিছু লোক তখন আসবে যে তাদেরকে দরাবাহু, কাউকে মানে শাতামাহু, মানে আকালা আমওয়ালাহু, হ্যাঁ, ও সাফাকা দামাহু, হাদিসে এই জাতীয় অনেকগুলো কারণের কথা বলা হয়েছে। যাদের ক্ষতি করেছে, যে কোনো ভাবে যাদের ক্ষতি করেছে, গালি দিয়েছে, মেরেছে, হত্যা করেছে, সম্পদ নষ্ট করেছে, এরকম যারা করেছে এই পাওনাদাররা এসে হাজির হবে যে আমার কাছে মানে তার কাছে আমাদের পাওনা রয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঘটনা ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তাহলে ওদের পাওনা এখন মিটিয়ে দাও। তো এখন পাওনা মিটাবে কোথেকে? 18 কোটি জনগণের টাকা মেরে খাইছে, তো 18 কোটি জনগণের পাওনা কি ওখানে কিয়ামতের দিন মিটাইতে পারবে? পারবে না। তখন সে অপারগতা প্রকাশ করবে। তখন যে আল্লাহ বলবেন যে এটা তো ফয়সালা করতে হবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে যে তার আমল নামায় যে নেকিগুলো রয়েছে সেই নেকিগুলো এই যে পাওনাদার যারা আছে তাদের আমল নামায় করে দাও, কনভার্ট করে দাও, এটাকে ট্রান্সফার করে দাও। তো অটো সিস্টেম সফটওয়্যার একবারে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো ন্যানো সেকেন্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। তো ট্রান্সফার হচ্ছে, হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে যাবে, বলবে কি হয়েছে? ইয়া আল্লাহ, তার তো সমস্ত আমলে সালেহ শেষ হয়ে গেছে, কিন্তু পাওনা তো এখন অনেক রয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তাদের গুনাহগুলোকে ওই পাওনার সাথে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করে দেখো যে কি পরিমাণ গুনাহ ট্রান্সফার করলে ওই মানে ইয়া হয়। তো সেই পরিমাণ গুনাহগুলোকে মানে তার যে পাওনা সেই পাওনার সাথে ইভ্যালুয়েট করে, প্রথমবার তার সওয়াবগুলোকে পাওনার সাথে ইভ্যালুয়েট করে দিতে দিতে সওয়াব শেষ হয়ে গেছে, এবার আবার গুনাহগুলোকে তাদের অ্যাকাউন্টে থেকে ওই ব্যক্তির অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার জন্য বলবে। আবার মেশিন চলতে থাকবে, আবার মেশিন বন্ধ হয়ে যাবে। কি হয়েছে? যে এদের তো গুনাহ সব শেষ হয়ে গেছে, কিন্তু পাওনার হিসাব তো আরো বিশাল রয়ে গেছে। 18 কোটি জনগণের বিশাল পাওনা যদি থাকে সহজে মেটানো সম্ভব নয়। তখন আল্লাহ তাআলা বলবেন যে দুই ভাবে ইভ্যালুয়েট করো, একদিকে সওয়াব ইভ্যালুয়েট করো, একদিকে পাপ ইভ্যালুয়েট করো। পাপগুলো তার আমল নামায় দাও আর সওয়াবগুলো তার আমল নামায় দাও। তো এখন তার নিজের যা সওয়াব ছিল সব সওয়াবগুলো তাদেরকে দিয়ে দিল, তাদের পাপগুলো নিজের আমল নামায় আসলো, এবং অতিরিক্ত আরো পাওনার কারণে অতিরিক্ত পাপ যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে বিশাল পাপের বোঝা তার আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতুরিহা ফিন নার, এরপরে সেই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হা হুয়াল মুফলিস,
এই হলো প্রকৃত নিঃস্ব। তো এই জন্য যারা অন্যের হক মেরেছে, অন্যায়ভাবে সম্পদ উপার্জন করা মানেই কারো না কারো হক মেরেছে। হয় ব্যক্তির হক মেরেছে, না হয় প্রতিষ্ঠানের হক মেরেছে, না হয় রাষ্ট্রের হক মেরেছে, না হয় অন্য কারো না কারো হক মেরেছে। তো এই ধরনের ক্ষেত্রে যেটা মানে ট্রিটমেন্ট সেটা হলো যে হকগুলো যাদের মেরেছে যদি জানা থাকে তাদের হকগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়া। আর এমন কিছু হক থাকতে পারে যে হক ওই হকদার নাই, উনি মারা গেছেন অথবা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের হলো ফয়সালা হলো যে যদি উনি এটাকে পিউরিফাই করতে চান তাহলে এইটার প্রকৃত মালিক যারা আছে সেই মালিকদের পক্ষ থেকে তিনি এগুলো সদকা করে দিবেন। যে আমি এটা সদকা করে দিলাম, এটার মূল মালিক যে ছিল তাকে তো আমি পাচ্ছি না খুঁজে, বা অথবা আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে কার থেকে মেরেছিল, যারা পকেট মারে, ছিনতাই করে, রাজধানী করে, ঘুষ খায়, দুর্নীতি করে, রাষ্ট্রের সম্পদ মারে, তারা তো আইডেন্টিফাই করবে কি করে? তো তাদের জন্য ট্রিটমেন্টটা হলো যে তারা প্রথমত যেটুকু আইডেন্টিফাই করতে পারবে সেটুকু পরিচয় ধরে ধরে তাদের কাছে পৌঁছে দিয়ে মাপ চাইবে যে ভাই আপনার এই সম্পদটা আমি মেরে দিয়েছিলাম, যে আমি আপনাকে দিয়ে দিলাম, এমনকি ক্ষতিপূরণ সহ যদি দেওয়ার সুযোগ থাকে ক্ষতিপূরণ সহ দিলাম। আর যাদেরগুলো আইডেন্টিফাই করা যাবে না, উনি যদি নিজেকে পিউরিফাই করতে চান, তার সম্পদগুলোকে যদি তিনি মানে দূষণমুক্ত করতে চান, তাহলে ওই সম্পদটুকু তিনি সাদাকা করে দিবেন, এই নিয়তে যে সম্পদের মূল মালিক যিনি, উনি নিজে সবের উদ্দেশ্যে সাদাকা করলে কিন্তু হবে না, কারণ সম্পদ ওনার না। অবৈধভাবে উপার্জিত কোনো সম্পদ ওনার কোনো ব্যক্তির মালিকানায় না। তখন তিনি সদকা করবেন ওই ব্যক্তির মানে উদ্দেশ্যে যে ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা সওয়াব দেন, এটার মূল মালিক যিনি। আর এই সম্পদ, অন্যের সম্পদ নিজের কাছে রেখে ওই সম্পদ দিয়ে খাদ্য খেয়ে, ওই সম্পদ দিয়ে মানে পোশাক পরে যদি আমি কোনো ইবাদত করি, সেই ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ বেড়ে উঠেছে, যেই দেহ গড়ে উঠেছে হারামের মাধ্যমে, হারাম দিয়ে যেই দেহ পরিতোষিত হয়েছে সেই দেহ কোনোদিন মানে জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার কোনো দোয়াও কবুল হবে না। একটা এই হাদিসটা লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও যাকারা রাজুলান ইউতিলুস সাফার আশআস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যে এরকম একজন ব্যক্তির আলোচনা করলেন যে অনেক দূর থেকে পথ ক্লান্ত, শ্রান্ত, বিপর্যস্ত একজন ব্যক্তি, যারা মানে নানা রকমের জটিলতায় পর্যুদস্ত, একেবারে উস্কো খুস্কো চেহারা, চুল মানে এরকম একটা অবস্থা। এই ধরনের লোকগুলো খুব বিপদগ্রস্ত থাকে এবং মানে তারা মানে স্বাভাবিক থাকে না। তো ওরকম কোনো ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমাকে এটা দাও, হে আল্লাহ আমাকে এটা দাও, এই ধরনের ব্যক্তি কিন্তু হাত তোলার সাথে সাথেই আল্লাহ দিয়ে দেওয়ার কথা, কারণ অত্যন্ত পর্যুদস্ত, অত্যন্ত বিপর্যস্ত ব্যক্তি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি, যে হ্যাঁ যে হাত তুলে বলতেছে কিন্তু সে যা খাচ্ছে সে তো হারাম খাচ্ছে, যে যা পান করছে সেটা হারাম পান করছে, যে পোশাক পরছে সেটা হারাম পোশাক পরছে, এমনকি সে মানে তার জীবন গড়ে উঠেছে হারামের মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কি করে কবুল হবে? হারাম থাকার কারণে তার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। হারাম থাকার কারণে কোনো ইবাদত কবুল হবে না। হারাম থাকার কারণে, হারাম খাওয়ার কারণে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। এই জন্য হারামের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে, কোনোভাবেই যেন আমাদের হালালের সাথে হারাম মিশে না যায়। জি ওস্তাদ, আপনি তো দীর্ঘদিন যাবত ইসলামিক ব্যাংকিং সেক্টরে কাজ করছেন। আমাদেরও দৈনন্দিন জীবনে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের সাথে ইনভলভ হতে হচ্ছে। সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরগুলোতে আমরা হালাল হারাম কিভাবে বিবেচনা করতে পারি? একটু লম্বা আলোচনার দরকার, সংক্ষেপে তো মানে পুরো বিষয়গুলো হয়তো অত ক্লিয়ার করা যাবে না। ব্যাংকিং সেক্টরে প্রধানত দুইটা মানে হয়, লেনদেন হয় আমাদের। হয় আমরা ব্যাংকে টাকা রাখি, না হয় ব্যাংক থেকে টাকা নেই। তো এখন আমরা যে ব্যাংকে টাকা রাখি সেই টাকাটাও কোরআন এবং সুন্নাহ সমর্থিত, কোরআন এবং সুন্নাহ অনুমোদিত পন্থায় রাখতে হবে। তো সেটা আমি যদি রাখতে যাই, কোরআন এবং সুন্নাহ নির্দিষ্ট হারে টাকা রেখে নির্দিষ্ট হারে মানে প্রফিট নেওয়াকে ইসলাম সুদ ঘোষণা করেছে, যেটা নেওয়া যাবে না। যে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, মাস গেলে আপনি আমাকে 500 টাকা দিবেন কি 1000 টাকা দিবেন, এমনটা করা যাবে না। তো সেখানে কতগুলো বৈধ ফর্মুলা ঠিক করে দেওয়া হয়েছে, যেমন মুদারাবা পদ্ধতি, ব্যবসার মাধ্যমে মানে আমি আপনাকে টাকা দিলাম, আপনি ব্যবসা করলেন, চুক্তি থাকলো ব্যবসায়ের যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার, কি অর্ধেক 65% আপনার, 35% আমার, কিংবা 60% আপনার, 40% আমার। অর্থাৎ ব্যবসা পরিচালিত হবে আমানতদারিতার সাথে, বিশ্বস্ততার সাথে। যে লাভটুকু হবে সেই লাভের
আলোকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী, এটা বলে অ্যাগ্রিড রেশিও, দুই পক্ষ যেই রেশিওতে সম্মত হয়েছে সেই অ্যাগ্রিড পি রেশিওর ভিত্তিতে মুনাফা বন্টন করা হবে। এই পদ্ধতিতে টাকা জমা রাখা, অথবা বিজনেস করার জন্য পুঁজি দেওয়া মুশারাকার পদ্ধতিতে, অর্থাৎ আমরা দুজনেই দুজনের নিয়ে টাকা করলাম, মানে ব্যাংক টাকা দিবে 1 কোটি টাকা, আমরা দিব 1 কোটি টাকা, এই 2 কোটি টাকা মিলে মুশারাকার ভিত্তিতে মানে বাণিজ্য পরিচালিত হবে। তো এই জাতীয় আরো অনেকগুলো ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলো ইসলামী শরিয়া অনুমোদিত, সেই ফর্মুলায় যদি আমরা টাকা ব্যাংকে রাখি এবং সেই ফর্মুলার ভিত্তিতে যে আমি যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা যদি আমি নেই, তাহলে সেটা বৈধ হবে। এখন এটা এখন থেকে আরো 40 বছর আগে খুবই ডিফিকাল্ট ছিল বাংলাদেশে, কারণ শরিয়া সম্মতভাবে ব্যাংকগুলো টাকা নিত না, নেওয়ার সুযোগ ছিল না, তাদের সেই প্রকল্পই ছিল না, ওরকম প্রোডাক্টই তাদের ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে এখন বাংলাদেশে 30টা ব্যাংক ইসলামী ব্যাংকিং করছে, এর মধ্যে 10টা ফুল ফ্লেজেড ব্যাংক ইসলামী ব্যাংকিং করছে, আরো 20টা পার্শিয়ালি করছে। তো সেখানে তাদের এই বিষয়গুলো দেখার জন্য প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব শরিয়া কাউন্সিল রয়েছে, তারা দিক নির্দেশনা প্রদান করতেছে যে এইভাবে করলে আপনারটা শরিয়া সম্মত হবে, হালাল পন্থায় হবে, আর এইভাবে করলে হারাম পন্থায় হবে। তো যারা ওই শরিয়ার যে সুপারভাইজারি কমিটি আছে বা শরিয়া কাউন্সিল আছে, তাদের দিক নির্দেশনা মোতাবেক যারা পরিচালনা করছে, তো ওরকম জায়গাগুলো দেখে দেখে, ও যদিও কোনো কোনো ব্যাংকের ব্যাপারে অভিযোগ আছে যে তারা নামকাওয়াস্তে করছে, তো যারা নামকাওয়াস্তে করছে তাদেরগুলো হয়তো নিশ্চয়ই হালালের মানদণ্ডে টিকবে না। আর যারা প্রপারলি সেগুলো এক্সিকিউট করছে, ভালোভাবে দেখছে, ওরকম ব্যাংকে যদি আমরা আমাদের টাকাটা মানে আমরা যদি ডিপোজিট করি এবং সেই ডিপোজিটের ভিত্তিতে আমরা যে প্রফিটটা পাবো, সেটা আমাদের অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে বৈধ হিসাবে হবে। এখন এই সুযোগটা বাংলাদেশে তৈরি হয়েছে। উল্টা দিকে আবার আমরা যারা মানে ব্যাংক থেকে টাকা নিব আমাদের প্রয়োজনে, ব্যাংক বাণিজ্যিক ভাবে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম, যে তোমরা পরস্পরের মধ্যে লেনদেন করবে, সেটা বাণিজ্যিক ভিত্তিতে হতে হবে। যে কোনো ধরনের লেনদেন সেটা যেন বাণিজ্যিক ভিত্তিতে অথবা কর্জে হাসানা হয়। তো বাণিজ্যিক ভিত্তিতে যখন আমি করব, তখন ব্যাংক থেকে আমি কিছু টাকা নিব, ব্যাংক আমার সাথে একটা বাণিজ্য করবে। অর্থাৎ আমি চাচ্ছি কি করব, একটা মুরগির ফার্ম করে দেব, একটা মুরগির ফার্ম করবো, আমার দেখা যায় 50 লক্ষ টাকা দরকার। তো অন্যান্য ব্যাংকগুলো কিন্তু কি করবে, 50 লাখ টাকা আপনাকে দিয়ে দিবে, আপনি গিয়ে মুরগির খাঁচা কিনবেন, আপনি ঘর বানাবেন, আপনি আনুষঙ্গিক করবেন, ওইটা পুরো দায়িত্ব আপনার। এখন আপনি সেটা এইটা করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু শরিয়া সম্মত পদ্ধতিতে বিনিয়োগগুলো তারা আপনাকে ক্যাশ টাকা দিবে না, তারা আপনাকে কাজটা করে দিবে। কাজটা করে দিতে তাদের মনে করেন খরচ হয়েছে 50 লাখ টাকা। এবার বলবো যে আমাদের এখানে 50 লাখ টাকার মানে পুঁজি আছে, সেই 50 লাখ টাকার সাথে প্রফিট দিলাম আরো 10 লাখ টাকা, মোট 60 লাখ টাকা আপনাকে দিতে হবে, 10 বছরে আপনি টাকাটা পরিশোধ করবেন। মানে এরকম সিস্টেম অনেকগুলো নানা রকমের ডাইমেনশন আছে, যেগুলো তো একবার আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান তো সবগুলো বোঝানো সম্ভব নয়। অর্থাৎ শরিয়া সম্মতভাবে বাণিজ্যিক ভিত্তিতে ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক এটাকে বিনিয়োগ বলে। অন্যান্য ব্যাংকগুলো কনভেনশনাল ব্যাংকগুলো বলে যে লোন প্রদান করা, ইসলামী শরিয়াতে লোন প্রদানের কোনো বিধান নাই। লোন দিলে আপনি অতিরিক্ত নিতে পারবেন না, সেই লোনটা অবশ্যই কর্জে হাসানা হতে হবে। আপনি 10 লাখ টাকা দিবেন, 10 লাখ টাকাই ফেরত নিতে হবে, 1 টাকাও তার কাছ থেকে আপনি মানে কাটতে পারবেন না বা অতিরিক্ত নিতে পারবেন না। তো এই জন্য এটাকে বলা হয় বিনিয়োগ পদ্ধতি। তো ইসলামী শরিয়ার বা ইসলামী অর্থ ব্যবস্থার অনেকগুলো বিনিয়োগ পদ্ধতি রয়েছে, যে বিনিয়োগ পদ্ধতিগুলো বর্তমানে ইসলামী ব্যাংকিংগুলো এক্সারসাইজ করতেছে। সেখানে ইস্তেসনা রয়েছে, যে ইস্তেসনা মানে হলো মানে আমাদের যেটাকে আমরা বলি আর কি, প্রোডাকশন বলে থাকি, যেগুলো মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যেগুলো সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে বিনিয়োগের বিধান রয়েছে। তারপরে এগ্রিকালচারে মানে গ্রিন বিনিয়োগের ব্যাপার রয়েছে। পারস্পরিক মানে সম্মতিতে সকলের পক্ষ থেকে পুঁজি সংগ্রহ করে যৌথ ব্যবসার বিনিয়োগের পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় সুকুক। এরকম আরো অনেকগুলো প্রকল্প ইসলামী ব্যাংকিং এ রয়েছে, যেই প্রকল্পগুলো শরিয়া সম্মত এবং আমি যে টাকাটা দেব সেই টাকাটা শরিয়ার ভিত্তিতেই পরিচালিত হবে। একটা কথা আমরা গ্রাহকদেরকে বলি যে এই অভিযোগটা আছে কোন কোন ব্যাংক শরিয়া সম্মতভাবে কাজ করে না। এই ক্ষেত্রে যদি আমি কেউ আমার কাছ থেকে পুঁজি নিল এই কথা বলে যে শরিয়া সম্মতভাবে আপনার এই বিনিয়োগটা করা হবে এবং শরিয়া সম্মতভাবে যা মানে হবে, এর মধ্যে যা মানে আর্ন হবে, যা প্রফিট হবে, তার থেকে এত % আপনাকে দেয়া হবে, কিন্তু সে এই পুঁজিটা নিয়ে শরিয়া সম্মতভাবে বিনিয়োগ করলো না। এইটা যদি না করে থাকে, এটা একটা গুনার কাজ হয়েছে, কিন্তু এই গুনাহটা কোনো অবস্থাতে ক্লায়েন্টের হবে না,
ক্লায়েন্টের সাথে তার চুক্তি হলে সে শরিয়া সম্মতভাবে করবে। সেই ক্ষেত্রে যদি শরিয়া লঙ্ঘিত হয়ে থাকে তাহলে ওই ব্যাংকের এমডি জবাব দিবে, সেই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারম্যান জবাব দিবে, ওই ব্যাংকের শরিয়া কাউন্সিলের যারা রয়েছে তারা জবাব দিবে। আমাদের মতো অনেক মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা কিন্তু ওই দিন ধরা খেয়ে যাব যে যদি এগুলো প্রপারলি আমরা গাইড না করে থাকি। কিন্তু ক্লায়েন্ট কিন্তু এই ব্যাপারে উনি নিষ্কৃতি পেয়ে যাবেন। তবে যদি উনি জানেন যে তারা শরিয়া লঙ্ঘন করে, শরিয়া মেনটেন করে না, তারপরে ওখানে প্রফিট একটু বেশি পাওয়া যাবে, সেই আশায় যদি দেয় তাহলে ক্লায়েন্ট মানে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ আমরা তো দৈনন্দিন জীবনে হালাল এবং হারাম নিয়ে কথা বলছি। আমাদের দৈনন্দিন জীবনে একজন মানুষ হিসেবে যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে, সেটি খাদ্য হোক, বস্ত্র হোক বা বাসস্থান, সবগুলোর সাথে কিন্তু হালাল এবং হারামের সম্পর্ক থাকে। তো আমি যদি মোটা দাগে একটু সংক্ষিপ্তভাবে যদি জানতে চাই যে আমাদের খাদ্য গ্রহণে আসলে হালাল এবং হারাম বিবেচনায় কোন কোন পয়েন্টগুলোকে আমরা খেয়াল রাখবো? যে খাদ্যের ব্যাপারে প্রথমত হলো মানে দুই ধরনের বিষয় এখানে, একটা হলো ডাইরেক্ট খাদ্য, আরেকটা হলো খাদ্য গ্রহণের যে মানে যেটা আর কি নিয়ামক অর্থ। জি জি, ডাইরেক্ট খাদ্য হতে পারে, আবার খাদ্য গ্রহণের নিয়ামক যেটা অর্থ, যেটা দিয়ে আমাদের খাদ্যটা পাই। তো এক্ষেত্রে দুইটা জিনিসই আমাদের বৈধ হতে হবে। নাম্বার ওয়ান, ইটসেলফ খাদ্যটা বৈধ হতে হবে। মানে কোরআনে কারিমে কিছু জিনিসকে সরাসরি হারাম করে দিয়েছে, হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এরকম বলে যে মৃত জীবজন্তু, শুকরের গোশত, তারপরে রক্ত, এই জাতীয় যেগুলো আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে জবাই করা হয়েছে, তো এই সরাসরি এই বস্তুগুলো ইটসেলফ হারাম, এই বস্তুগুলো বর্জন করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো আমরা খাদ্য গ্রহণ করার জন্য খাদ্যের যে মালিকানার যে প্রক্রিয়া বা উপার্জনের যে প্রক্রিয়া, সেইটা যদি বৈধ না হয় তাহলে খাদ্যটা হারাম হয়ে যাবে। চাউল একটা বৈধ খাদ্য, কিন্তু চাউল চুরি করে এনে যদি কেউ খায় অবৈধ হবে। সে যদি মানে অন্যায়ভাবে উপার্জিত টাকা দিয়ে চাউল কিনে এনে খায়, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, পকেট মারের টাকা দিয়ে, বা অন্য কোনো ভাবে মানে মানুষের কাছ থেকে তসরুফ করে টাকা নিয়ে যদি সেই টাকা দিয়ে চাউল কিনে, তো সেটাও কিন্তু তার খাদ্যটা, চাউলটা ইটসেলফ বৈধ উপাদান, কিন্তু তার হারাম হয়ে গেছে কেন? তার যে আনুষঙ্গিক যেই মানে এটা তার লাভের যে প্রক্রিয়া, সেই লাভের প্রক্রিয়াটা মানে বৈধ না থাকার কারণে। আপনি মনে করেন ক্ষেত্রে খুব ভালো খাবার খেজুর, সুন্নতি খাবার খেজুর, এখন একজনের কাছ থেকে খেজুর চুরি করে এনে খাইলো, খেজুরটা ইটসেলফ হালাল, কিন্তু তার জন্য এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। চুরির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে খেজুর কিনলো। অর্থাৎ প্রত্যেকটা খাবারই আমাদের দুইটা জিনিস দেখতে হবে। প্রথমত খাবারটা ইটসেলফ হারাম না হালাল, খাবারটা ইটসেলফ হারাম হলে প্রথম দফায় বাতিল। দ্বিতীয় দেখতে হবে খাবারটা ইটসেলফ হারাম নয়, এটা হালাল, কিন্তু এটা উপার্জনের প্রক্রিয়াটা বৈধ কিনা। যদি উপার্জনের প্রক্রিয়াটা বৈধ না হয় তাহলে সেটা কিন্তু হালাল হয়ে যাবে, অবশ্যই উপার্জনের প্রক্রিয়াটাও বৈধ হইতে হবে। এখানে আরেকটা বিষয় কোরআন যোগ করেছে। আমরা কিন্তু শুধু হারাম হালাল পর্যন্তই সীমাবদ্ধ রাখি। কোরআনে যেখানে হালালের কথা বলা হয়েছে প্রত্যেকটাকে প্রত্যেক জায়গায় বলছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে যেগুলো হালাল সেগুলো খাও, আর যেগুলো তাইয়্যিব সেগুলো খাও। জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মধ্য থেকে তোমরা সব খাইতে পারো, দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে। সেটা অবশ্যই হালাল হতে হবে, আর একটা তয়্যিব হইতে হবে। তয়্যিবের অর্থ হলো উত্তম, তয়্যিব মানে হলো সুইটেবল। অর্থাৎ যেই খাবারটা ইটসেলফ হালাল, উপার্জনের প্রক্রিয়া হালাল, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির জন্য সেটা সুইটেবল নয়, তার জন্য উপযোগী নয়, উপাদেয় নয়, তাহলে সেটা বর্জন করতে হবে। যেমন মনে করেন কোন একজন ডায়াবেটিসের রোগী, তার 25-22 এরকম ডায়াবেটিস থাকে, এখন সামনে রসগোল্লা আনছে, 2.5 কেজি রসগোল্লা, উনি 1-1.5 কেজি খেয়ে ফেলতে পারে। তো 1-1.5 কেজি রসগোল্লা এটা কিন্তু ইটসেলফ এটা হালাল বানানো, একদম মুসলিম কারিগর দিয়ে খুব সুন্দর বানায় বিসমিল্লাহ বলে হালাল উপাদান দিয়ে বানানো হয়েছে। যে কিনে এনেছে সেও হালাল টাকা দিয়ে কিনে এনেছে, কিন্তু বেচারা ডায়াবেটিসের রোগী, তার জন্য এটা হালাল কিন্তু তয়্যিব নয়। হাই প্রেশারের রোগী, গরু গোশত 2.5 কেজি গরু গোশত সামনে এনে দিছে, গরু গোশত হালাল এবং গরু গোশত কেনার প্রক্রিয়া হালাল, রন্ধন প্রক্রিয়া হালাল, সবকিছু, কিন্তু হালাল হলো হাই প্রেশার থাকার কারণে তার জন্য এটা তয়্যিব নয়। এই জন্য সে হালাল হওয়ার কারণে খাওয়ার উপযোগী, কিন্তু তয়্যিব না হওয়ার কারণে সেটা খাবে না। অর্থাৎ জীবনের আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দেখতে হবে প্রথম ক্রাইটেরিয়া হলো অবশ্যই হালাল হতে হবে, হালাল হওয়ার পরে দেখতে হবে যে ওইটা আমাদের জন্য তয়্যিব কিনা বা সুইটেবল কিনা, আমাদের নিজেদের জন্য এটা উপযোগী বা উপাদেয় কিনা। এখন আলসারের রোগী,
দুগ্ধজাত জিনিস তার খেলেই পেটে খারাপ হয়, কিন্তু তার দুধ খুব পছন্দ, অথবা খুব ভালো শুনছে যে গ্রাম থেকে ভালো দুধ এনেছে, মোটামুটি 2 লিটার দুধ একসাথে খেয়ে ফেলছে, এইবার তো তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি। ওই ব্যক্তির জন্য জেনারেলি দুধটা হালাল, তৈয়ব নয় সেটি, জেনারেলি দুধটা হালাল, তার জন্য খাওয়াটা হালাল, কিন্তু তৈয়ব না হওয়ার কারণে সে খাবে না। ওস্তাদ, বস্ত্র বা পোশাকের ক্ষেত্রে কি ইসলাম কোনো নীতিমালা দিয়েছে যে আসলে কোনটি কাদের জন্য হালাল হতে পারে বা হারাম হতে পারে? কোনো সুনির্দিষ্ট মানে ড্রেস কোড নির্ধারণ করে দেয় নাই, কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে। এর মধ্যে একটা হলো যে সেই পোশাকগুলো হতে হবে এরকম যে পোশাকগুলো চলাফেরা করার জন্য খুব উপাদেয় হয়, উপযোগী হয়, উপাদেয় উপযোগী হয়। দ্বিতীয় হলো তার প্রফেশন অনুযায়ী যেই পোশাকটা জরুরি সেই পোশাকটা সে নির্ধারণ করবে। তৃতীয় হলো যে ওয়েদারে সে বসবাস করবে সেই ওয়েদার অনুযায়ী যেই ধরনের পোশাক উপযোগী সেই ধরনের পোশাক নির্ধারণ করবে। মনে রাখতে হবে এই যে সুন্নাটা, আমরা সুন্নাকে বস্তুর সাথে মিলিয়ে ফেলেছি, এটা বড় ধরনের একটা ভুল করেছি। সুন্নাকে বস্তুর সাথে মিলিয়ে ফেলার কারণে আগের নবীদের সুন্না সব হারিয়ে গিয়েছে। সুন্নাটা হলো একটা তত্ত্বের নাম, এটা বস্তু নয়। যেমন আমরা যদি বলি কথার কথা যে আমি যে পোশাকটা পরেছি, লম্বা জুব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, তো এটা সুন্নাহ। তাহলে সুন্নাহটাকে আমি খুব সীমিত করে ফেললাম। যে লোকটা ফায়ার ব্রিগেডে চাকরি করে, খুব ভালো মুসলমান, সে সুন্নাহর উপর আমল করতে চায়, সেই সুন্নাহর উপর আমল করবো কেমনে? সুন্নাহটা তো এমন হওয়া উচিত নয় যে সুন্নাহটা কেউ পালন করবে আর কেউ পালন করবে না। এই জন্য সুন্নাহটা হলো তত্ত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার উপযোগী পোশাক মানে পেশা উপযোগী পোশাক তিনি পরেছেন। যখন ঘরে থাকতেন তখন একরকম পোশাক পরতেন, যখন যুদ্ধে যেতেন তখন আবার আরেক রকমের যুদ্ধ বর্ম পোশাক পরে যেতেন। গরমের দিনে এক রকমের পোশাক পরতেন, শীতের দিনে আরেক রকমের পোশাক পরতেন। স্থান, কাল, পাত্র, এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো বুঝে পোশাক নির্ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে কতগুলো বিষয় বলে দেওয়া হয়েছে যে অহংকার বশত পোশাক পরা যাবে না। যেমন মানে ওই যে অহংকার বশত আগের মানে সেই যুগে অহংকার করে করে মানে কাপড় মাটি দিয়ে এরকম মানে হেসরিয়ে হেসরিয়ে নেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে ওই অংশটুকু জাহান্নামে যাবে। আর মানে যে অহংকার বশত, খোয়ালা শব্দটা ব্যবহার করেছেন, যে অহংকার বশত যারা মানে হেসরিয়ে হেসরিয়ে কাপড় করে কাপড় টেনে যায় তারা জাহান্নামে যাবে। তো এই জন্য অহংকার প্রকাশ পায় এরকম করা যাবে না। পুরুষরা সাধারণত যে পোশাক পরে আর নারীরা সাধারণত যে পোশাক পরে অল্টারনেট যেন করা না হয়, যে একজন নারীর পোশাক পুরুষে পরে যেন তাকে দেখলে নারীর মতো মনে হয়, অথবা একজন নারীকে পুরুষের মতো মনে হয়, এমনটা যেন না হয়। আর নারীদের ব্যাপারে বলা হয়েছে পোশাকটা হবে ঢিলাঢালা এবং এত পাতলা হবে না যে শরীরের যে সমস্ত মানে তাদের ঢেকে রাখার যে অংশগুলোটুকু আছে সেই অংশগুলো যেন বাইরে থেকে স্পষ্ট বোঝা যায় অথবা অনুমান করা যায়, এরকম যেন না হয়। একটু ঢিলাঢালা হবে, একটু কাপড়টা একটু পুরু হবে, যেন তার যে মানে শরীরের যে অংশগুলো সেই অংশগুলো বাইরে থেকে দেখে যেন কেউ মানে ইয়া না করতে পারে, মানে সেটা যেন বুঝতে না পারে। তৃতীয় যেটা সেটা বলা হয়েছে যে মহিলাদেরকে যখন ঘরের বাইরে যাবে, পরপুরুষের সামনে যখন যাবে, এক্ষেত্রে মৌলবীরা আমরা একটা বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে রেখেছি। আমরা বলেছি মহিলাদের ঘরের বাইরে যাওয়া যাবে না। তো মহিলাদের ঘরের বাইরে যদি যাওয়াই না যাবে, এটা ইসলামের চূড়ান্ত বিধান হতো, তাহলে তো পর্দার বিধান নাজিল হওয়ার কথা নয়। সঠিক, পর্দার বিধান নাজিল হয়েছে এটাই প্রমাণ করে যে মেয়েদেরকে প্রয়োজনে কি করতে হবে, বাইরে যেতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটিতে যেতে হবে, প্রয়োজনে কেনাকাটার জন্য যেতে হবে। রাসূলের সাথে যুদ্ধ পর্যন্ত তারা গিয়েছে, প্রয়োজনে অফিস আদালতে যাবে, প্রয়োজনে গাড়ি চালাবে, প্রয়োজনে প্লেন চালাবে। কিন্তু পরপুরুষের সামনে যখন যাবে তখন কোরআন একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে, তার শরীরের উপর দিয়ে যেন একটা চাদর মানে ছড়িয়ে দেয়। শরীরের উপর দিয়ে চাদরটা ছড়িয়ে দিলে পুরো শরীরটা ঢেকে যাবে, তার শরীরের যে কমনীয় অংশটুকু সেই অংশটুকু আর দেখা যাবে না। তো ওই এটাকে আমরা বলি হিজাব। তো হিজাবটা অতিরিক্ত করা হবে। এই ব্যাপারে দুইটা মতামত রয়েছে যে হিজাব করতে গিয়ে চেহারা পুরোটা ঢাকতে হবে কি হবে না। তো ওলামায়ে কেরামদের মত হলো উত্তম হলো ঢাকা, কিন্তু যেখানে ওই আয়াতটা বলে আল্লাহ তাআলা বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা, এই যে ঢেকে রাখার বিষয়টা বলেছি, এটা ন্যূনতম হলো যে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। তো ন্যূনতম আইডেন্টিফাই করার জন্য যতটুকু লাগবে ততটুকু যদি কেউ খোলে, এটাকে রুখসত বলা হয়েছে, এটা অনুমোদিত। তো এটা নিয়ে আমরা বেশি কড়াকড়ি করতে যেয়ে অনেক সময় দেখা যায় যে মহিলাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তারা পর্দাই ছেড়ে দেয়। আবার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, মানে স্কুলে পরীক্ষা দিতে গেছে বা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা, তো এখন তাকে একটু আইডেন্টিফাই করার প্রয়োজন। তো সেটা
মানে কোরআনের স্ট্যান্ডার্ডটা হলো জালিকা আদনা আন ইউরাফনা, তাদেরকে আইডেন্টিফাই করার যতটুকু লাগে ততটুকু করতে হবে। যেটুকু করলে আইডেন্টিফাই হয়ে যায় এরপর আর দরকার নাই। কথার কথা এখন নতুন আসছে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বায়োমেট্রিক দিলে যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে তার চেহারা খোলার প্রয়োজন নাই। এখন যদি চোখ পর্যন্ত খুললেই তাকে চিনে ফেলতে পারছে এটা মানে এটা কিন্তু সুমাইয়া, তাহলে এরপরে আর পরেরটুকু খোলার প্রয়োজন নেই। অথবা কোনো মহিলা দিয়ে যদি তাকে একটা সেফ মানে ইয়াতে জোনে যদি থাকে সেখানে আমি তাকে প্রয়োজনে পুরা চেহারা খুলে পুরো ভালো করে আরো ভালো করে কান সহ, যে এখন মানে কিন্তু ওই মানে ছবি উঠানো হয় কান সহ, কারণ কান এবং পুরা চেহারা যদি হয় তাহলে এইটা কিন্তু একজনের সাথে আরেকটা কখনোই ম্যাচ করে না। এই জন্য ফেস ট্যাগ দিয়ে কিন্তু এখন অনেক ডিভাইস ফেস দিয়ে খোলা হয়। তো সেইভাবে অর্থাৎ ইসলামী শরিয়া বলেছে আইডেন্টিফাই করার জন্য যতটুকু লাগে অতটুকু করতে হবে। কিন্তু আবার অনেক সময় আমরা আমাদের অনেককে একটু মানে এভাবে বাড়াবাড়ি করতে দেখেছি যে আইডেন্টিফাই করার মানে সুতা মানে একটা সুতা তুলে একটা ধোয়া মানে এটা একটা অজুহাত দেখিয়ে মানে শত শত মানুষের সামনে পর্দানসীন করে একটা মহিলাকে তার মেকআপ খুলতে বাধ্য, হিজাব খুলতে বাধ্য করা হয়েছে। এটা করা উচিত নয়। আল্লাহ আইডেন্টিফাই করার বিষয়টা কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন। তো আইডেন্টিফাই এর জন্য যতটুকু করা দরকার মানে মানে অতটুকু আমাদের মহিলারাও সেটা মানে কনসিডার করবেন। আর আইডেন্টিফাই এর জন্য ঠিক যতটুকু লাগবে লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, যে এর বেশিও করব না কমও করব না, যতটুকু লাগবে অতটুকু আমি আইডেন্টিফাই যদি করে ফেলতে পারি এরপরে পরবর্তীটুকু আর যেন আমরা কেউ না যাই। ওস্তাদ আমরা তো আসলে হালাল হারাম নিয়ে কথা বলছি, এটা তো অনেক একটা ব্রড একটা সেন্স, নিশ্চয়ই এত অল্প সময়ে এ বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। তো তারপরে আপনি বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নক করেছেন। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আমাদের এই সোসাইটিতে আমরা যদি একটি হালাল উপার্জন এবং হালাল ভোগের একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে আপনি এই জাতির উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? জি, আসলে প্রথমত আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনো হারামের সাথে জড়াবো না। আমরা হালালের উপরে থাকবো, হালাল ধারণ করব, হালাল গ্রহণ করব। মানে আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার লেনদেনে, আমার খাবার দাবারে, আমার পোশাক আশাকে কোথাও যেন হারামের সংমিশ্রণ না ঘটে, এই কমিটমেন্টটা প্রথমে থাকতে হবে, এই সিদ্ধান্তটা প্রথমে নিতে হবে। তারপরে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি হালালটা কিভাবে দেখবো, কোরআন এবং সুন্নাহ পরিষ্কার করে বলে দিয়েছে। এবং কোরআন এবং সুন্নাহকে যদি আমরা ভালো করে ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা গোমরা হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের তার যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণে এই বিষয়টা পরিষ্কার করে বলে দিয়ে গেছেন। তিনি বলেছেন আলা যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওহে জেনে রেখো যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, তোমরা লক্ষ্যচ্যুত হবে না, কক্ষচ্যুত হবে না, পথ হারাবে না। সেই দুটার একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তো আমরা যদি হারাম বর্জন করব, হালাল ধারণ করব, এই নীতিতে আমরা অটল হই এবং এই কমিটমেন্ট আমরা ধারণ করি, এই সিদ্ধান্তটা আমরা নিয়ে যেটা আমরা করব, তাহলে কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে হারাম এবং হালালের সুস্পষ্ট বিধান রেখে দিয়েছে। ওইটা করা আমাদের জন্য তেমন কোনো কঠিনই হবে না। আমরা কোরআন এবং সুন্নাহ ধারণ করব, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেগুলো পারমিট করেছে সেগুলো আমরা করব, আর যেগুলো পারমিট করে নাই সেগুলো আমরা বর্জন করব। তাহলে আমরা হালালের উপর জীবন পরিচালনা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ শাহেখ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দৈনন্দিন জীবনে হালাল এবং হারাম বিষয়ে এতক্ষণ দলিলিক আলোচনা শুনছিলেন ডক্টর আনোয়ার হোসেন মোল্লা স্যারের কাছ থেকে। অত্যন্ত চমৎকার করে মনোমুগ্ধকর ভাবে তিনি আমাদের এই বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন। নিশ্চয়ই আমাদের দৈনন্দিন জীবনে যে সকল অনুষঙ্গগুলোর সাথে আমাদের প্রাত্যহিক জড়িয়ে যেতে হয় সে বিষয়গুলোর হালাল এবং হারাম কিভাবে আমরা বাছ বিচার করব সে বিষয়গুলো আমরা শাইখের আলোচনা থেকে জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ এমন নানা বিষয়ে আলোচনা শুনতে পাবেন। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।